সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এই মুহূর্তে আমার ভাবনা স্টুডিওতে। আমার ভাবনা স্টুডিও থেকে এই সুসচেতনতা সোসাইটির কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি। অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটি বেস নার্সিং দের ফিল্ড লেভেলে কি করে জনসম্মুখী করা যায় সেটা নিয়ে কার্যক্রম। এই সুসচেতনতা সোসাইটির রোগ সচেতনতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করে আসছে। তবে রোগ সচেতনতার ক্ষেত্রে একটি কার্যক্রম রয়েছে জানতে চাওয়া একটা সুসম্পর্ক, অর্থাৎ ডাক্তার রোগী নার্সের মধ্যে নার্সের মধ্যে কি করে একটা সুসম্পর্ক তৈরি করা যায় সেটার জন্য কাজ করছে। এই সুসচেতনতা সোসাইটি সবসময় চিন্তা করছে যে বাংলাদেশে যে ডক্টররা রয়েছেন এবং যেসব রোগী রয়েছেন তারা যদি আমাদের ডক্টরের দ্বারাই দেখেন তাহলে হয়তোবা বিদেশে বৈধভাবে যে পাচার হয়ে যাওয়া টাকাটা সেটা হয়তো হবে না। আমি পাচারই বলি, কারণ আমাদের ডক্টর রয়েছেন, আমাদের হাসপাতাল রয়েছেন, সেখানে ইচ্ছা করলে আমাদের রোগীরা দেখতে পারেন। এখন ব্যাপারটা হলো সব চিকিৎসা যেখানে হচ্ছে তা কিন্তু নয়। আমি সাম্প্রতিক সময়ে একজন রোগীর সাক্ষাৎকে নিয়ে দেখেছি, সেখানে খুব বেশি রোগীর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়েনি, তারপরে গিয়েছে। তো এই যে একটা সুসম্পর্ক তৈরির জন্য এই সুসচেতনতা সোসাইটি কাজ করে যাচ্ছে, সে তারই ফলশ্রুতিতে শাহবাগস্থ ঢাকার চাকার গ্যারেজে সেখানে প্রায় 200-র উপরে নিম্ন আয়ের জনগণ রয়েছে। তাদের মাঝে আমরা বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সেবা দিয়ে আসছি, তাদেরকে কাউন্সিলিং করছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করছি এবং সেখানে শিক্ষাটাকে উন্নয়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো 19শে ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার একটি নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই ট্রেনিং অংশগ্রহণ করে তারা কমিউনিটি ফিল্ড ভিজিট করতে আসে আমাদের এই ট্রেনিংয়ে। তো সেই ট্রেনিংয়ে আমরা জনগণের মাধ্যমে কিভাবে কাজ করেছি সেটাই নিয়ে আজকে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, এই সুসচেতনতা সোসাইটির এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে পিকে ঢাকা নার্সিং কলেজের 3য় বর্ষের অর্থাৎ 9ম ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। একজন মেল এবং আরেকজন ফিমেল শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও এখানে প্রায় 30 জনের উপরে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। 30 জন ছাত্রছাত্রী 3টি ভাগে বিভক্ত হয়ে তারা সেই এসোয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে উপস্থিত জনগণদের সম্মুখে, উপস্থিত সাধারণ জনগণের সম্মুখে তারা স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। একটি ছিল নিজেকে যত্ন কিভাবে নেওয়া যায় সেটা উল্লেখ করেছেন। আসুন আমরা স্টুডিওতে দেখে নিই। দেখেছেন, এর পরবর্তীতে তারা আরেকটি গ্রুপ তুলে ধরেন দাঁতের যত্ন। আসুন দেখে নেই দাঁতের যত্নটা কি তারা কিভাবে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। আসুন দেখে নেই। তোমার দাঁত কি বেশি ঝকঝকে থাকবে না? ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, দাঁত আসলে 2বার ব্রাশ করা লাগে, তবে এই ব্রাশ করার মধ্যে আমাদের কিছু নিয়ম জানতে হয়। আমরা এখানে একটা নিয়ম আছে, আমরা এটা ভুল করি। সেটা হচ্ছে আমরা রাতে খাবার খেয়ে দিয়ে একদম যখন ঘুমাতে যাবো তার আগে আমাদের ব্রাশটা করা উচিত, মানে খাবার খাওয়ার পরে। এবং সকালে আমরা কি করি, ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে ফেলি। সম্মানিত দর্শক, সেটা দেখেছেন। আরেকটি পরবর্তীতে তারা একটা গুরুত্বপূর্ণ একটি সর্বশেষ যে বিষয়ে সচেতনতা করেন সেটা হলো প্রজনন স্বাস্থ্য। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে একটি নির্দিষ্ট বয়সে ছেলে মেয়েদের মাঝে যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের লজ্জা নয়, বরং বাবা মার সাথে কিভাবে শেয়ার করতে পারে এবং সন্তানদেরকে বাবা মা কিভাবে সচেতন করতে পারে সেই বিষয়টা ওই নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত জনগণের মাঝে আসুন দেখি কিভাবে তারা তুলে ধরেছেন। উত্তর দাও। সাদা, তখন আমরা বুঝবো কি আমাদের রক্ত স্বল্পতা। ঠিক আছে, এবার আমরা যদি আবার ব্যায়াম না করি, আমরা এই শরীরের যত্নকে আমাদের 5টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর ঠিক মতো ঘুমানো, ব্যায়াম করা, মানসিক সুস্থতা। আপনার খাবার খেতে হবে, ঠিক আছে, সময় মতো খাবার খেতে হবে। খাবার খেলে দেখা যায় শরীর খারাপ করবে, আর শরীর খারাপ হলে মন ভালো থাকে, তাদের সাথে শেয়ার করবে। এভাবে আমরা আমাদের মনের যত্ন নিতে পারি। মনের যত্ন নিলে সারাদিন কাজ করতে ভালো। ঠিক আছে, ওকে ফাইন। করতালি জুড়ে হবে, জুড়ে অনেক।
সম্মানিত দর্শক দেখলেন। তো এইটা দেখার পরবর্তীতে আমরা যারা উপস্থিত ছিল তাদের মাঝে এই সুসচেতন সোসাইটির গুরুত্বপূর্ণ যে কর্মসূচি, একটি সুসম্পর্ক ডাক্তার রোগী নার্সের মাঝে কিভাবে তৈরি করা যায় সেটার কার্যক্রম সেখানে তুলে ধরা হয়। সেখানে তুলে ধরেন আমি সেখানে উপস্থিত ছিলাম এই সুসচেতন সোসাইটির পক্ষ থেকে। আসুন শুনি কি কথাগুলো সেখানে বলেছিলাম, সামান্য কিছু বক্তব্য আমরা উক্ত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আমি কি বলতে জানি আমারটা আগে দেখেন হবে, আমার ধৈর্য ধারণ করতে হবে। কি কারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ কি, ওইটাও একটা রুগী, আমার রুগীটাও রুগী। আমি আমার অন্য রুগীটাকে সম্মান দিব, তাহলে আমার রুগীটাকে ওই নার্সের সম্মান দিব। ঠিক আছে? তাহলে আমরা পুরো দেশে যদি চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা কাজ করি, তাহলে প্রথম কাজ হলো আমাদের ব্যবহার পরিবর্তন করতে হবে। আমি যখন একটা রুগীকে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমি ডক্টরকে এই তোমার টাকা দিই না, তুমি তাড়াতাড়ি আমাকে রুগীকে দেখো না, এটা বলা যাবে না। টাকা দেয় এটা আলাদা জিনিস, কিন্তু একটা রুগীকে যখন চিকিৎসা নিব, এটা মানবিক একটা দৃষ্টিভঙ্গি। আপনাকে চিকিৎসা ভালো নাও করতে হবে, তাহলে কি এখন থেকে আমরা কি করব, যখনই কোনো ডাক্তারের কাছে যাব, নার্সের কাছে যাব, স্বাস্থ্যকর্মীর কাছে যাব, তাকে সম্মানপূর্বক কথা বলব। দেখলেন, এভাবেই পরবর্তীতে আমরা জনগণের সম্মুখে উপস্থিত জনগণদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অন্যান্য সবার মতামত গ্রহণ করি এবং আমরা প্রোগ্রামটি শেষ করার চেষ্টা করি। তবে আপনাদের সম্মুখে একটি কথা বলছি, শুধু যে এসো সচেতন সোসাইটি এভাবেই কমিউনিটি বেস নার্সিং ডিপার্টমেন্টকে সংযোগ করার চেষ্টা করছি তা কিন্তু নয়। আমরা এই সুসম্পর্ক তৈরির জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি এবং কি আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ প্রত্যেকটি নার্সিং কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবেন, আপনারাও যেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে কমিউনিটি বেজে পাঠিয়ে দেন। কারণ কমিউনিটি বেজের সাথে যদি তাদের কমিউনিটি ভিত্তিক যদি জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়, এই জনগণই কিন্তু একদিন তার কাছে চিকিৎসা সেবা গ্রহণ করতে যাবেন। সুতরাং তার সাথে এখনই যদি সে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে একজন জনগণের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষের সাথে কিভাবে রিসিভ করতে হয়, এই বিষয়টাই কিন্তু তার, এই অভিজ্ঞতাটাই কিন্তু তার প্রফেশনাল কি কাজে লাগবে। সুতরাং আমরা যেমন ডক্টরের ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়েছে, নার্সের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, রোগীর ক্ষেত্রে দায়িত্ব রয়েছে এবং রোগীর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে এই চিকিৎসা ব্যবস্থা, এই সুসম্পদ তৈরির ক্ষেত্রে। সম্মানিত দর্শক, আর নয়, দেখা হবে পরবর্তী কোনো এমনই একটি ভিডিওতে। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এবং আমার ভাবনা স্টুডিওতে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।